হক, লেনদেনের হক, টাকার হক, জমিনের হক, ঘরের হক, সংসারের হক। কারো জমিনের 1 ইঞ্চি যদি ঢুকাই ফেলেন, তাকে অন্য জায়গায় 2 ইঞ্চি দিয়ে দেন, লাভ কি হবে আপনার জানেন? দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে, যে আর কারো হবে না। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? যদি রাজত্ব, ক্ষমতায়, টাকা পয়সায় সবকিছু হতো, মোগল সম্রাট যারা ছিল, ওই যে তাজমহল, বলেন না রে ভাই, তাজমহলের চাইতে এরকম রাজা বাদশা আর কই? তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয়। আজকে শাহজাহান কোথায়? বাদশা আকবর কোথায়? বুঝতে পারছি কথা? সেজন্য ইজ্জত নিতে হয় রবের পক্ষ থেকে। একটু দেখেন, মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে, নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে। শাহজালাল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো সন্তান নাই, কিন্তু সবাই ওনার নাম জানে, আবার ওনার জিয়ারতও যাচ্ছে। ব্যাপার কি? যে রবের হয় সৃষ্টি তার হয়ে যায়। যে রবের কে খুশি করতে পারে, সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সবকিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে, রব বলবে যে তুই দুনিয়াতে কোন রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জোতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোন রকম কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিটাই নেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা আবদার করি, এখানে যারা সম্পদের মালিক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা ভেবে দেখবেন, নেওয়া লাগবে না, জোর করব না, জোরেরও কোনো বিষয় না। আমি পরামর্শ হিসেবে বলছি, আপনি ভেবে দেখবেন, আপনারা বেঁচে থাকতে নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন, কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে, সেটা কি? আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরে, আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরে দলিলটা বাস্তবায়ন হবে। শর্ত নাম্বার 1, যদি সন্তানের উপর মা বাবা দুজন খুশি থাকে, তাহলে কি হবে জানেন? বড় ভাই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর চুরাচুরি মামলা মামলা করার সুযোগ। 10 জনের সামনে বলবেন, এই বড় মিয়া, এই রুম তোমার, এই সাজো মিয়া, এই রুম তোমার। যা আল্লাহ আমাকে দিয়েছে হালাল ভাবে কামাইছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের। আমি তোমাকে 2 রুম করে দিছি, তুমি আমার নাতিদেরকে 4 রুম করে দিবা। কিন্তু শর্ত হচ্ছে একটা, কখনো কারো হক মারতে পারবা না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না। 3 নম্বর, নবীর প্রেম হারাতে পারবা না। 4 নম্বর, নামাজ ছাড়তে পারবা না। শর্ত দিয়ে দিয়ে সম্পত্তি দিয়ে দেন। এই সম্পত্তি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি 2টা রুম করে দিছি, আমার নাতিদেরকে তোমরা 4 রুম করে দিবা। আর বছরে একবার আমার সব ছেলে মেয়ে এক জায়গায় বসে, অমুক জায়গায় বসে ভাত খাবা। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বছরে একবার এক জায়গায় বসে ভাত খাবা। যতই রাগ থাকুক আসতেই হবে। আর আমার হুকুম না মানলে অটোমেটিক সম্পত্তি থেকে বাদ। সম্পত্তি বাঁচানোর জন্য হলো তো বাদ, সামনে আসলে তো দেখা হলে তো চোখে চোখ হলে তো একটু মায়া একটু লাগলে তো রাগ একটু দিবাই, হয়তো জড়াজড়ি করে কোলাকুলি করে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? ইসলাম বলেছে যতই ব্যস্ত থাকেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, পরিবারকে নিয়ে বসে খাবার চেষ্টা করবেন। অনেক কিছু হয় এক জায়গায় সমাধান খাবার মধ্যে। একজন আরেকজনকে না দেখতে দূরত্ব চলে আসে অন্তরের। একটা দাওয়াতে যখন আসে, মনে করেন আপনি একটা দাওয়াতে গেছেন, আপনি একটা দাওয়াত দিয়েছেন, সবাই আসছে, আপনি জানেন এই ভাইয়ের সাথে কথা বলে না। এই জায়গায় আপনি কি করবেন জানেন? তাদেরকে এমন কৌশলে ফেলবেন, দুজন যখন এক জায়গায় বসে, কারণ আপনি তো মেজবান,
আপনি এমন ভাবে সিচুয়েশনটা করবেন, ভাই দুইটা যেন এক জায়গায় বসে, যাই আপনিও বসবেন, এমন ভাবে বসবেন, ভাই ওনাকে একটু নিয়ে দেন তো। সে তো আর বলতে পারবে না আমি দিব না। কিছু কিছু কাজ মুখে নয়, কাজ দিয়ে করাই নিতে হয়। এটাই ইসলাম, বলেন না সুবহান। আর ইসলামের মতো গোছানো সুন্দর পৃথিবীতে আর কিছু। সেই ইসলামকে আলোকময় করে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন। সুবহান। কোন নবী? যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের শান ওয়া আলা নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটনি ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের সম্পদ ওয়া আলা নবী। সেই নবী আমরা পেয়েছি, মনে রাখবেন, সেই নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদের কারো ভিতরে। আল্লাহ দয়া করে ওনার উম্মতের লিস্টিতে নাম রাখছে বলে এখন ইজ্জতে আছে। আপনি ঝগড়া করে জায়গা দখল করতে পারবেন, দোকানও দখল করতে পারবেন, পারবো না? টাকাও নিতে পারবেন, কথা বলেন। পাওয়ার দিয়ে, ঝগড়া দিয়ে, শক্তি দিয়ে, মানুষ দিয়ে আপনি কিছু জিনিস হয়তো নিজের মালিকানায় আনতে পারবেন, কিন্তু আপনি জান্নাত নিতে পারবেন না। জোরে বলেন না। রবের রহমত আপনি চাইলে সেই স্টাইলে নিতে চাইলে পারবেন। জোরে বলেন। যা আপনি দখল করছেন তা আপনার নয়। কিভাবে নয়? সম্পদ যা আপনি জুড়িয়েছেন, আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার বার্ধক্য আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার ভাগ বসাবে। 5টা ছেলে যদি থাকে, আপনার দোকান থাকে 3টা, ছেলেরা এসে বলবে বাবা যে কোনো সময় তুমি পটল তুলতে পারো, দুনিয়ার থেকে হয়তো চলে যাবা, তুমি যাবার পরে ঝগড়া লেগে যাবে, বাঘটা কইরা দাও। দোকানের বাঘ হয়ে যাবে, গাড়ির বাঘ হয়ে যাবে। একটু জোরে বলেন, গাড়ির বাঘ, ফ্ল্যাটের বাঘ, জমিনের বাঘ, ব্যাংকের টাকার বাঘ, কিন্তু বাবার ভাগটা কেউ নেবে না। জোরে 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 জোরে। মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি। আজকে আপনি পত্রিকায় কি দেখছেন, মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন? আপনি সেটাই শুনছেন, সেটাই দেখছেন যেটা ভবিষ্যৎ আপনার সাথে হবে, না হয় অতীতে হয়েছিল। সবার লাইফ কিন্তু একই সার্কেলে যাচ্ছে। জন্মের পরে শিশু, একটু একটু বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে এসএসসি পাস করা, তারপর আস্তে আস্তে কলেজে, তারপর আস্তে আস্তে ভার্সিটিতে, তারপর আস্তে আস্তে বিয়ে করা, বিয়ের পরে স্বামী হওয়া, স্বামীর পরে বাবা হওয়া, বাবার পরে আস্তে 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 শ্বশুর হওয়া, শ্বশুর হওয়ার পরে দাদা নানা হওয়া, তারপর আস্তে আস্তে বুইড়া হওয়া। সবার জীবন, বলেন না, সবার জীবনের রাস্তা একই স্টাইলে। আপনিও একদিন নানা, আমিও একদিন নানা। আপনারও দাড়ি ভাগা, আমারও দাড়ি ভাগা, আপনারও দাড়ি দাঁত পড়বে, আমারও দাঁত পড়বে, শুধু এলাকা ভিন্ন, রাস্তা ভিন্ন, এলাকা ভিন্ন, গ্রাম ভিন্ন, কালচার সবার এক, জায়গারও সবাই এক, যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে। সেজন্য আমরা যদি একটু বুদ্ধিমান হতে পারি, তাহলে আমাদের ব্যবসায়িক যে সার্কেলটা সেটা বড় লাভবান হয়ে যাবে। আমরা লাভ বুঝি কি জানেন? যদি আমি ভুল বলে না থাকি, এখানে যত ধরনের ব্যবসায়ী আছেন, ওনাদের ব্যবসার 80% লাভ নির্ভর করে কেনার সময় যদি কম কিনা যায়। কেনার সময় যদি প্রোডাক্টটা কম দামে কিনতে পারি, তাহলে লাভটা একটু কি হবে? একটু জোরে বলেন না। সেজন্য একটা জিনিস কেনার জন্য 10টা মার্কেটে দৌড়ায়, 10টা জায়গায় দৌড়ায়, 10টা জায়গায় ফোন করে। কোন জায়গায় যদি 4 আনাও কম পায়, এবার আপনার আমার কাছে 4 আনা শব্দ, এটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের পয়েন্ট অফ ভিউ। কিন্তু ব্যবসায়ীরা চিন্তা করে এই প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি 4 আনা করে হিসাব করে বাঁচাতে পারি, 1 লাখ প্রোডাক্ট যদি কিনতে পারি, এই 4 আনাই অনেক টাকা হয়ে যাবে। তাহলে আমাদের জ্ঞানের বুঝ, ব্যবসায়ীর জ্ঞানের বুঝ এক নয়। এখানে একটা কথা আমি অ্যাড করি,
যারা আমার ভাইয়েরা আছেন, চাকরি করার চাইতেও ব্যবসার দিকে বেশি মনোযোগ দেন। অনেক ভাইয়েরা জীবনের অর্ধেক সময় কাটায় ফেলতেছে শুধু চাকরি খোঁজার জন্য, চাকরি পাওয়ার জন্য, চাকরি করার জন্য। রব্বুল আলামিন বরকত বেশি রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলি। নবীদের জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ, একটু জোরে বলি না, আছে। আল্লাহর প্রিয় বান্দা ওলিদের জীবনী দেখলেও দেখা যায় একটা ব্যবসার অংশ। ইমাম আজম আবু হানিফার জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ আসে। আর বরকত আল্লাহ রেখেছেন ব্যবসার মধ্যে। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। অনেক ব্যবসায়ী আছে দেখবেন দাঁড় কার্য করে ছোট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে এখন 3-4টা দোকানের মালিক। আপনারা জানেন, বুঝেন, চাই বলার চেষ্টা করবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। 4-5টা দোকানের মালিক হয়েছে একসময়, যার একটা দোকানও আপনাদের অত্র এলাকায় আছে না নাই? এক সময় যে এক বেলা খেলে আর এক বেলা উপবাস থাকতো, এখন তার দোকানে চাকরি করে 5 জনের সংসার চালাচ্ছে, আছে না নাই? আমি কিন্তু আপনার এলাকার সাথে ইউজ টু না, তবে বলতে পারছি কোন সাহসে, যেহেতু ইসলাম যা বলে সেটা পৃথিবীর শেষ প্রান্ত গেলে তা সত্য প্রমাণিত হয়। বলেন সুবহান। এটা অনুমানের জগৎ ইসলামে নাই। ইসলামের প্রত্যেকটা শব্দ অথেন্টিক এবং প্রমাণ সাপেক্ষ। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনার এলাকায়, আমার এলাকায়, আমাদের এলাকায় অতীতকালের অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী আছে যাদের জায়গা সম্পত্তির কোনো অভাব, কিন্তু একটা সময় গিয়ে নিজের জায়গা নিজে ইউজ করতে পারে না, বুক করতে পারে না। এরকম অনেক ব্যবসায়ী, ইশারায় বলে যাচ্ছে, বাকিটা আপনারা বুঝে নেন। এক সময়ের অনেক টাকা, অনেক জমিন, কোথায় কোথায় জমিন আছে নাতিফতিরা জানে না, দাদাই কিনছিল, বড় বড় ব্র্যান্ডের নাম, কিন্তু অন্যরা দখল করে বসে আছে, অন্যরা বুক করতে আছে। ব্যাপার কি? মনে রাখবেন, আপনার রিজিকে, আপনার পকেটে, আপনার গোডাউনে, আপনার মানিব্যাগে, আপনার দলিলে, আপনার দোকানে, আপনার আলমিরার ভিতরে যদি অন্যের 1 পয়সারও হক থাকে, কয় পয়সা বলেছি? শুধু 1 পয়সা, আমি একটা টাকার কথা বলছি না, 1টা পয়সারও যদি হক থাকে, সেটা আপনি, আপনার সন্তান, না হয় নাতিদের আমলে, না হয় নাতির ঘরের পতিদের আমলে, সেটা অন্যের কাছে চলে যাবে। কারণ আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, যার প্রাপ্য যতটুকু কোনো না কোনো ভাবে সেটা তার কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলি। তো দাদা কামাইলো, নাতি যদি খাইতে না পারে, সে সম্পত্তির দরকার কি? একটু জোরে বলেন না রে ভাই। এমন কোন দাদা আছে যে নিজের জন্য কামাই না? সবাই নাতিদের জন্য স্বপ্ন দেখে। বাবারা কামাই সন্তানদের জন্য, দাদা নানারা কামাই নাতিদের জন্য। আওয়াজটা যদি একটু কম হয়, একটু মেহেরবানি। মনোযোগ আছে আপনাদের? এবার আপনারা কি লাভ চান না লস চান? রব্বুল আলামিন বলে, ব্যবসা করো নীতির সাথে, লাভের ব্যবস্থা আমি করে দিব। একটু জোরে বলি, বিধানকার, জোরে বলেন, বিধানকার আল্লাহ। ইয়া আল্লাহ, কিভাবে করব? নবীর থেকে শিখে নাও। ব্যবসার প্রথম শর্ত, কাউকে ঠকানো যাবে, অন্যরা ঠকাক, আপনি ঠকায়েন না। বরকত আপনার খুঁজতে হবে না, আপনার ঘরে বরকত। আচ্ছা, আপনি ব্যবসা করে কামালেন 10 লাখ টাকা, আপনার ছেলে একটা অসুস্থ হয়ে খরচ হয়ে গেছে 50 লাখ টাকা, লাভ হইলো না লস হইলো? তো এই ব্যবসা করে লাভ কি? জোরে বলেন না। একজন দেখনেওয়ালা আছে না? এই